নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি এসেছি একটা গল্প নিয়ে। গল্পটা হচ্ছে গুরু ধরা। দীক্ষা নেওয়া হয় না, সেই গুরু ধরা, দীক্ষা নেওয়া। একটি লোকের খুব ইচ্ছা হলো এবার একটা গুরু ধরতে হবে। জীবনে অনেকটা সময় তো পেরিয়ে এসেছি, এবার একটা দীক্ষা নিতে হবে, গুরু ধরতে হবে। তা গুরু ধরা যা তা কথা নয়। ওই ভাবছেন যে কার থেকে দীক্ষা নেওয়া যায়। তো অনেক এরকম তথাকথিত গুরুর কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করছেন, সে গুরু পছন্দ হচ্ছে না। ভাবছেন তাই তো, তাহলে কি আমার দীক্ষা নেওয়া হবে না, মনের মতো গুরু পাচ্ছি না। এইভাবে চিন্তা করতে করতে আরও কিছু সময় কেটে গেল। অবশেষে এক সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কড়া রোদে তার মাথার চাঁদি ফেটে যাওয়ার মতন অবস্থা হলো। সূর্যের দিকে তাকালেন, তাকিয়ে তিনি হঠাৎ করে তার মনের মধ্যে হলো তাই তো, সূর্যকেই তো গুরু হিসেবে নেওয়া যায়, দীক্ষা দেওয়া যায় ওনার কাছ থেকে। উনি এই পৃথিবীটাকে আলোকিত করছেন, হ্যাঁ, সমস্ত প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে ওনার থেকেই দীক্ষা নেওয়া যায়। যাহাতক ভাবা তাহাতক কাজ। তিনি গেলেন সূর্যদেবের কাছে, সূর্যদেবের কাছে দীক্ষা নেবেন। এবং সূর্যদেব ওনাকে দেখে, কি ব্যাপার আমার কাছে হঠাৎ? তখন উনি বলছেন, এই ব্যাপার, আমি দীক্ষা নেবো আপনার কাছ থেকে। আমি অনেক ভাবলাম, অনেকের কাছে গেলাম, মনোপুত হলো না, তবে শেষে আপনাকে দেখে আমার মনে হলো হ্যাঁ, আপনার থেকেই দীক্ষা নিতে হবে, আপনি সব থেকে পাওয়ারফুল। সূর্য হাসছেন, মৃদু হাসছেন, আর বলছেন, দেখো তুমি বলেছো ঠিকই, আমি এই সারা প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছি, হ্যাঁ, তো ভাই, আমার থেকেও আরেকজন শক্তিশালী আছে। আমি শক্তিশালী ঠিকই, কিন্তু ওই মেঘ যখন আমাকে ঢেকে দেয় না, তখন আমি কিছু করতে পারি না, আমার কিছু করার থাকে না, আমি একেবারে লাচার হয়ে যাই। তুমি মেঘের কাছে যাও বরঞ্চ। লোকটি ভাবলো, হ্যাঁ তাই তো, এটাও তো কথা, তাহলে মেঘের কাছে যাই। এবার মেঘের কাছে গেল, বৃত্তান্ত বলল, আদ্যপাদ্য বলে ওনার মনের ইচ্ছা বললো। তখন বলছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, তবে আমিও না ওই রকমই লাচার হয়ে যাই, হ্যাঁ সব কিছুই ঠিক আছে, কিন্তু এই হাওয়া আমার থেকে বেশি শক্তিশালী। হাওয়া যখন জোরে দেয় তখন আমি টিকতে পারি না। এই তো কথা, তুমি তাহলে হাওয়ার কাছে যাও। হাওয়ার কাছে গেল, হাওয়ার কাছেও একই কথা। হাওয়া যখন তখন বলছে, বেশ ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমি একজনের কাছে হেরে যাই। বলছে কি না, ওই যে আল আছে না, জমির আল, এই আলের পাশে ইঁদুর যে মাটি তোলে, সেই মাটিটাকে আমি কিছুতেই সরাতে পারি না। আমি সব ভেঙে তছনছ করে দিতে পারি আমার ঝড়ের দাপটে, তুফানের দাপটে, কিন্তু ওই যে ইঁদুর মাটি তোলে আলের পাশে, ওইটাকে আমি কখনোই আজ পর্যন্ত সরাতে পারলাম না। তাহলে কে শক্তিশালী বেশি? ইঁদুর শক্তিশালী বেশি। চলো ইঁদুরের কাছে। ইঁদুরের কাছে গেল। ইঁদুরের কাছে গিয়ে দেখছে যে তাই তো, ইঁদুর কোথায় গেল, ইঁদুর কোথায় গেল। এবার খুঁজছে খুঁজছে খুঁজছে, ইঁদুরের খুঁজে চলছে। এবার দেখে কি না, ওই বিড়াল একটা ইঁদুর ধরেছে। তখন বলছে, ওরে বাপরে, ইঁদুরের থেকে তাহলে বিড়াল শক্তিশালী বেশি। হ্যাঁ, আমাকে ইঁদুরের কাছে পাঠালো, এখানে এসে তো দেখছি ইঁদুরকে ধরে খাচ্ছি, তার মানে বিড়াল কতটা পাওয়ারফুল। তখন বিড়ালের কাছে গেলে, বিড়ালের কথা ভেবে এবারে বলছে, এই তো পেয়েছি গুরু, বলে বিড়ালটাকে আস্তে আস্তে ধরে এবার বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে গিয়ে এইবারে যত্ন করে রেখে দিয়েছে একটা ঝুড়ি চাপা দিয়ে। গিয়ে এবার স্নান টান করতে গেছে। এবার শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে স্নান করে দীক্ষা নেবে। এখন স্নান করে ফিরে এসে দেখে বিড়াল নেই। কি হলো, আমার গুরুদেব কোথায় গেল, কোথায় গেল গুরুদেব? এই ভাবতে ভাবতে তখন বউটা এসে বলছে, তুমি কি খুঁজছো এদিক ওদিক, খাটের কোনায়, আলমারির কোনায়, ঘরের কোনায়, কি খুঁজছো? না, আমার গুরুদেবকে খুঁজছি। গুরুদেবকে খুঁজছো, কি ব্যাপার? না, আমি সব জায়গায় ঘুরে এসেছি, শেষে এই বিড়ালকে আমি সব থেকে শক্তিশালী মনে করলাম, তাই আমি এই বিড়ালের কাছেই দীক্ষা নেবো। সেই জন্য বিড়ালকে ধরে এনেছিলাম, আমি শুদ্ধ হয়ে আসলাম, দীক্ষা নেবো। বলছি, বিড়ালটাকে দেখেছো তুমি? বলছো, বিড়াল আমি হাতের কাছে পেয়েছি, প্রতিদিন আমার ওই রান্নাঘর থেকে দুধ আর মাছ অন্যান্য তরকারি খেয়ে চলে যায়। হ্যাঁ, আমি তককে তককে থাকি যে কে খায়, তারপরে একদিন দেখেছি, সেই থেকে আমি জানি যে ও আসবেই, ওকে আমি ধরবই, আর যেদিন ধরবো সেই দিন ওর একদিন কি আমার একদিন। আজকে আমি পেয়েছি, হ্যাঁ, ওই জন্য ওকে একেবারে 2-4 ঘা মেরে আমি ওই গলায় দড়ি বেঁধে আমি বেঁধে রেখে দিয়েছি, ওই বাঁধা অবস্থাতেই থাকবে, দেখি কি করে আমার মাছ, আমার ডিম ও খায়, আমার দুধ ও খেতে পারে। হ্যাঁ, এত বড় সাহস। তখন বলছে, বলো কি, তুমি বিড়ালকে ধরে রেখেছো, তোমার এত শক্তি, এত সাহস? বলছে, হ্যাঁ, এই আবার সাহসের কি আছে, এই তো একটা বাঁ হাতের খেল। হ্যাঁ, তখন বলছে, যাক বাবা, এই যে আমি গুরু পেয়ে গেছি, তুমিই আজ থেকে আমার গুরু, তুমিই আমার গুরু। সেই যে বললো যে গুরু, ওকেই, পত্নী আমার গুরু, পত্নী আমার মাতা পিতা, পত্নী আমার গুরু, আমরা পত্নীর নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। জয় পত্নী দেবীর জয়, জয় পত্নী দেবীর জয়, জয় পত্নী দেবীর জয়। কেমন লাগলো? একটা নিছক হাসির গল্প। ধন্যবাদ।